আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাই আপনাদেরকে ডব্লিউ ইলেকট্রিক নলেজ ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, আমরা সর্বদা বলে থাকি যে বজ্রপাত হওয়ার সময় আপনার যে ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সগুলি আছে সেগুলিকে আনপ্লাগ করে রাখুন, তা না হলে বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে অথবা আপনার অ্যাপ্লায়েন্সটা খারাপ হয়ে যেতে পারে। তো তেমনই একটা ফ্রিজ আপনাদের সামনে দেখতে পাচ্ছেন, ওয়ালপুল কোম্পানির সিঙ্গেল ডোর ইনভার্টার ফ্রিজ। তো এই ফ্রিজটি খারাপ হয়ে গেছে। তো এই বাসাবাড়ির খুব নিকটবর্তী, খুবই কাছাকাছি বজ্রপাত হওয়ার কারণে তারপর থেকে আপনার এই ফ্রিজটি চলছে না। তো বজ্রপাত হওয়ার কারণে আপনার যে ফ্রিজটি নষ্ট হয়েছে এটা নিশ্চিত কিনা সেটা আপনাদেরকে দেখাবো এবং আপনাদের সামনে রিপেয়ার করেও দেখাবো। তো কি হয়েছে আমরা সেটা দেখব। তো এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আমরা কি করব, আমাদের যে ওয়্যারগুলি আছে এবং আমাদের পিসিবি বোর্ডটা আমরা এখান থেকে খুলে নেব। তো আমরা প্রথমে ওয়্যারগুলি খুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপরে আমাদের যে ওয়ালপুল কোম্পানির এই সিঙ্গেল ডোর ফ্রিজের আপনার যে পিসিবিটি সেটি একদম ডাইরেক্ট কম্প্রেসারের সঙ্গে লাগানো থাকে এবং তার উপরে যে কভারটা দেখতে পাচ্ছেন, এই কভারটা খুলতে হলে জাস্ট এখান দিয়ে আপনাকে স্ক্রুড্রাইভারের মাধ্যমে একটি চাপ দিতে হবে। একটু চাপ দিলে পরে দেখেন, চাপ দিচ্ছি, এই যে হালকা করে চাপ দিয়ে এখান থেকে আপনি খুলে নেবেন। তো খুলে নেওয়ার পরে আমাদেরকে পিসিবিটা খুলে নিতে হবে এবং পিসিবিটি কি খারাপ হয়েছে, পিসিবি খারাপ হয়েছে না কম্প্রেসার খারাপ হয়েছে সেটা আমরা এক এক করে চেক করব এবং কিভাবে আপনারা রিপেয়ার করতে পারবেন সেটাও আপনাদেরকে দেখাবো। তো এই পিসিবিটা খুলতে হলে আপনাকে সামনের দিকে হালকা হালকা করে নাড়িয়ে টান দিয়ে খুলে নিতে হবে। তো আমরা পিসিবিটা খুলে নিলাম, দেখতেই পাচ্ছেন। তো খুলে নেওয়ার পরে আপনাদেরকে দেখাবো পিসিবিটি কোথায় কি হয়েছে, আমি একটু দেখে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো পিসিবিটা আদৌ বজ্রপাত হওয়ার কারণে নষ্ট হয়েছে নাকি আপনার অন্য কোনো কারণে নষ্ট হয়েছে সেটা আপনাদেরকে দেখা। তো এই যে পিসিবিটি ডাইরেক্ট আপনার কম্প্রেসারের সঙ্গে লাগানো থাকে এবং তার পাশেই দেখতে পেলেন একটা ফিউজ। তো আমরা ফিউজটা রেজিস্ট্যান্স চেক করলাম, আমরা ফিউজের রেজিস্ট্যান্স পেয়েছি, ফিউজ ঠিক আছে। কিন্তু এখানে দেখেন ক্যাপাসিটরের পাশে কর্নারে দেখতেই পাচ্ছেন একটা ছোট্ট আইসি আছে। এই আইসিটি সম্পূর্ণভাবে বাস্ট করেছে, আপনার ফেটে গেছে, পুড়ে গেছে। তো এই পিসিবিটি রিপেয়ার করা যাবে কি যাবে না, তো এ বিষয়ে আপনার আমি পিসিবিটি নিয়ে গিয়েছিলাম যেখানে রিপেয়ার করা হয়। তো তারা বলল যে এই পিসিবি রিপেয়ার করা যাবে না। এবার রিপেয়ার করা যাবে বা যাবে না সে বিষয়ে আমি আলোচনা করব না, কারণ সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা করতে পারবে কি করতে পারবে না, কার কি মত আছে, কে কেমন, সেটা যে যার যেমন অভিজ্ঞতা আছে সে তেমনই বলতে পারবে। তো সুতরাং আমরা রিপেয়ার না করে আমরা নতুন একটা পিসিবি এনেছি, এই পিসিবিটি আমরা এখানে লাগাবো। তো ভিউয়ার্স, এই পিসিবি লাগানোর আগে আপনাকে অবশ্যই কম্প্রেসারটাকে চেক করতে হবে। তো ইনভার্টার কম্প্রেসার কিভাবে চেক করবেন, আপনি চাইলে ডাইরেক্ট চালিয়ে মানে কম্প্রেসারটাকে চালিয়ে চেক করতে পারেন, ডাইরেক্ট তো আপনি চালাতে পারবেন না। আপনাকে চালাতে হলে পিসিবির মাধ্যমে বা আপনার যে জিক আছে সে তার মাধ্যমে আপনাকে চালিয়ে নিতে হবে। তো যাই হোক, আপনি কম্প্রেসারটাকে চালিয়ে চেক করে নিতে হবে এবং তাছাড়া আপনি একটা কাজ করতে পারেন যে আপনার কম্প্রেসারের টার্মিনাল কটা শর্ট আছে কিনা, টার্মিনাল ঠিক আছে কিনা সেটা আপনার অবশ্যই চেক করে নিতে হবে। তো তার জন্য আমরা কি করেছি, আমাদের যে টার্মিনালগুলো আছে টার্মিনালগুলো চেক করে নিয়েছি এবং আমাদের যে কয়েল টার্মিনালের ভিতরে যে মানে কম্প্রেসারের ভিতরে যে কয়েলটা আমরা চেক করে নিয়েছি এবং কয়েলটা কোথাও শর্ট হয়ে গেছে না কিনা, কোনো কয়েল বডির সঙ্গে শর্ট হয়ে আছে কিনা সেটা আমাদের চেক করে নিতে হবে। তো চেক করে নেওয়ার পরে আমাদের সব ঠিকঠাক আছে, কিন্তু আমাদের কম্প্রেসারটা আদৌ ঠিক আছে কিনা, চলবে কি চলবে না সেটা আমরা চেক করার জন্য আমরা এলজি কোম্পানির একটি সিঙ্গেল ডোর ফ্রিজের পিসিবি বোর্ড ব্যবহার করছি। তো এই পিসিবি বোর্ড কিভাবে আপনারা মানে কানেকশন করতে হয় যদি দেখতে চান তাহলে অবশ্যই আই বাটনে ফলো করলে আপনারা পেয়ে যাবেন, তাছাড়া এন্ড স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। তো ভিউয়ার্স, আমরা এটা এখান থেকে চালিয়ে নেব এবং চালিয়ে নেওয়ার পরে আমরা এটাকে দেখব আমাদের যে কম্প্রেসারটা ঠিক আছে কিনা। তো কম্প্রেসার যদি ঠিক থাকে আমরা পিসিবিটা লাগিয়ে দেবো। তো আমাদের এটা চেক করব কেন, চেক করলে সুবিধা কোন জায়গাটায়, ধরেন আপনি ফ্রিজটা দেখছেন, আপনি দেখছেন পিসিবিটা খারাপ, আপনি একটা নতুন পিসিবি কিনে নিয়ে চলে আসলেন, আসার পরে আপনি লাগাচ্ছেন, আপনার চলছে না, আপনার হতে পারে কম্প্রেসারটাও খারাপ,
আপনার পিসিবির সঙ্গে সঙ্গে আপনার কম্প্রেসারটাও খারাপ হতে পারে। সুতরাং আপনি যদি চেক করে নেন তাহলে আপনার সুবিধা হবে কোথায়, আপনি চেক করে নিলে আপনার পিসিবিটা খারাপ, আপনি পিসিবি নিয়ে আসলেন, কম্প্রেসার যদি খারাপ থাকে কম্প্রেসার নিয়ে আসলেন, তো আপনার সুবিধা হবে, কাজের সুবিধা হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনি চেক করে নেবেন। তো চলুন আমরা এটাকে চালিয়ে দেখে নিই আমাদের কম্প্রেসারটাকে ঠিক আছে কিনা। তো কম্প্রেসার যদি ঠিক থাকে আমরা পিসিবি লাগাবো, তা না হলে আমরা আপনার কম্প্রেসার চেঞ্জ করব। তো আমরা যেহেতু আগে থেকেই চেক করেছিলাম, আপনাদের বোঝানোর জন্য এবং দেখানোর জন্য আমি ফের পুনরায় চেক করছি। তো এটা চেক করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এই ধরনের গুরুত্বপূর্ণ এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। তো আমরা লাইন দেব, লাইন দেওয়ার পরে আমাদের যে আইসিটা আছে, আইসি কর্নারে একদম আপনার লেফট সাইড বটম কর্নারে আপনার যে একটা ছোট্ট ইন্ডিকেটর দেওয়া থাকে পিসিবিতে, তো ওই ইন্ডিকেটরটা আমরা যখন পাওয়ার সাপ্লাই দেবো আমাদের ওই ইন্ডিকেটরটা অবশ্যই জ্বলবে। যদি আমাদের ইন্ডিকেটর জ্বলে তাহলে আমাদের পিসিবির ভিতরে লাইন যাচ্ছে। যদি কম্প্রেসার না চলে তাহলে সে ব্যাপারটা আলাদা, যদি কম্প্রেসার না চলে তাহলে কম্প্রেসার খারাপ। যেহেতু আমার এই পিসিবিটা ওকে, আমার রানিং পিসিবি, কোনো সমস্যা নেই। তো আমরা লাইন দেব, লাইন দিয়ে চেক করে নিই। তো যেহেতু এখানে লাইট আছে, লাইন দিলে আপনারা দেখতে পাবেন না, আমি লাইটটাকে অফ করে দিচ্ছি। দেখুন লাইটটা অফ করে দেওয়ার পরে আমি লাইনটা দিচ্ছি। ভিউয়ার্স, আমি লাইন দিলাম, ইন্ডিকেটরটাও জ্বললো, আপনারা দেখতে পেলেন। এলজি কোম্পানির ফ্রিজ দেখেন এখানে কন্টিনিউ জ্বলছে, মানে আমার কম্প্রেসার চলছে, ঠিক আছে। তো এই যে কম্প্রেসারটা আমার চলছে আর এলজি কোম্পানির যে পিসিবি গুলো আছে এগুলো অনেকটা টাইম নেয়। আমি এই জায়গাটা একটু কাট করে দিয়েছি, যেহেতু 5-7 মিনিট টাইম নেয়, টাইম নেওয়ার পরে তারপরে চলে। তো আমাদের কম্প্রেসার ওকে, কম্প্রেসার চলছে। এবার আমরা নতুন যে পিসিবিটা নিয়ে এসেছি সেই পিসিবিটা আমরা এখানে লাগিয়ে দেবো, লাগিয়ে আমরা কানেকশন করব, করে দেখবো আমাদের কম্প্রেসারটা ঠিকঠাক চলে কিনা। তো নিচে যেটা আছে সেটা আমাদের পুরনো, উপরে যে পিসিবিটা দেখতে পাচ্ছেন এটা আমাদের নতুন পিসিবি। তো চলুন আমরা নতুন পিসিবিটা লাগাই। নতুন পিসিবি লাগানোর সময় একটা জিনিস আপনাদেরকে ফলো রাখতে হবে, খুব সাবধানে খুব কেয়ারফুলি আপনাদের লাগাতে হবে। এবং এই যে পিসিবি গুলো খুব সেনসিটিভ, তো খুব সাবধানে আপনার লাগাতে হবে। যেহেতু একদম সূক্ষ্ম সূক্ষ্ম আপনার স্পেয়ার দিয়ে, পার্টস দিয়ে এগুলো করা আছে, কোনো জায়গায় একটু গোতাগাতে লাগলে, যদি খোঁচা লাগে তাহলে নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং খুব সাবধানে লাগাবেন। এবং আপনারা ওই যে উপরে যে কম্প্রেসারের যে টার্মিনালের সঙ্গে যে জ্যাকটা লাগছে, যে কানেক্টরটা, চাইলে ওই কানেক্টরের উপরে চাপ দিয়েও আপনারা ফিক্স করতে পারেন, অথবা সাইডে হাত দিয়ে চাপ দিয়ে আপনারা ফিক্স করে নিতে পারেন। এবং আরেকটা জিনিস, আপনার যে উপরে যে আর্থিংটা কানেকশন আছে, আর্থিং এর যে এটা আছে, টার্মিনাল পিনটা আছে, ওটা খেয়াল রাখবেন যে কম্প্রেসারের সঙ্গে যে পিনটা আছে সেই পিনের সঙ্গে পিসিবি বোর্ডের সঙ্গে যে পিনটা আছে সেটা ঠিক আছে কিনা, সেটা ঠেকছে কিনা। তো অবশ্যই এটা চেক করে নেবেন, দেখে নেবেন। যদি না থাকে হালকা টেস্টার দিয়ে বা প্লাস দিয়ে বা নোজ প্লাস দিয়ে হালকা একটু বেঁকিয়ে দিয়ে ওটাকে শর্ট করিয়ে দেবেন। তো ভিউয়ার্স, আমরা পিসিবিটা লাগিয়ে নিয়েছি এবং আমাদের পিসিবি বসে গেছে ঠিকঠাক। এবার আমরা কানেকশন করব। তো কানেকশন করার আগে আমাদের উপরের যে কভার, সেই কভারটা আমাদের লাগিয়ে নিতে হবে। কভারটা লাগানোর ক্ষেত্রেও সেম, কভারটা আপনি যখন লাগাবেন খুব সাবধানে লাগাবেন। এবং যেভাবে আমরা খুলেছিলাম, উপরের দিকে ক্লিপ ছিল, আমরা নিচের দিক থেকে দিয়ে উপরের দিকে প্রেস করব। তো প্রেস করলে আমাদের উপরের যে কভারটা, সেই কভারটা লেগে যাবে। তো এখানে আমি কি করছি, আপনার ডাইরেক্ট একবার পিসিবি লাগিয়ে আমাদের যে কম্প্রেসারটা চলছে কিনা, যেহেতু চলবে আমরা দেখে নিয়েছি। তো যেহেতু যদি না চলে তাহলে আবার আপনাকে পুনরায় খুলতে হবে। সুতরাং আপনি চেক করে নিতে পারেন এভাবে, যে আপনার পিসিবিটা মানে কম্প্রেসার চলছে কিনা পিসিবি লাগানোর পরে। তো সেক্ষেত্রেও আপনি এভাবে আগে থেকে কানেকশন করে নিয়ে চেক করে দেখে নিতে পারেন। তো এখানে কানেকশন করার সময় একটা জিনিস, যে আগের পিসিবিতে যে টার্মিনাল পিন ছিল এবং এখানে যে টার্মিনাল পিনটি, দুটোর ভিতরে একটু ডিফারেন্স আছে, একটা মোটা আছে একটা সরু আছে। তো যেহেতু আমরা এখানে টার্মিনাল পিনটাকে এটা একটু চওড়া করে দেবো, দিয়ে আমরা এখানে লাগাবো। তো দেখেন আমরা পিনটা চওড়া করে নিয়েছি। এবার আমরা এটাকে এখানে যে আমাদের ফেজ যেটা আমাদের, সেটা আমরা এখানে লাগিয়ে নেব। তো এখানে আমরা লাগিয়ে দিয়েছি এবং
আমরা লাগানোর সময় ক্লিপগুলো যে টার্মিনাল পিনগুলো অবশ্যই একটু খেয়াল রাখবো যেন লুজ না থাকে। লুজ থাকলে আমরা প্লায়ের মাধ্যমে একটু চেপে ওটাকে টাইট করে দেবো। তো আমরা লাগিয়ে নিয়েছি, এবার আমরা আপনার অন করব। তো পাওয়ার সাপ্লাই দেব। পাওয়ার সাপ্লাই দেওয়ার পরে আমাদের কম্প্রেসারটাকে চলছে কিনা সেটা আপনাদেরকে দেখাবো, এবং আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো যে আমাদের ডিপের ভিতরে যে গ্যাস পাসিং এর যে আওয়াজটা হয় সেটাও আপনাদেরকে শোনাবো। ইনভার্টার কম্প্রেসার সাউন্ড তেমন আসে না, সেক্ষেত্রে আপনাদের যে গ্যাস পাসিং এর ডিপের ভিতরে কুলিং চেম্বারের ভিতরে যে পাসিং এর গ্যাস পাসিং এর আওয়াজটা হয় সেটাও আপনাদেরকে শোনাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের ফ্রিজটা চলছে কিনা। কম্প্রেসার না চললে ডিপের ভিতরে যে পাসিং এর আওয়াজ হয় গ্যাস পাসিং এর, সেই আওয়াজটা তো আসবে না। সুতরাং কম্প্রেসার চললে তারপরে এই আওয়াজটা আসবে। তো আমরা মেন লাইন এখানে আমাদের যে পাওয়ার সাপ্লাই সেই পাওয়ার সাপ্লাইটা দিয়ে দিচ্ছি। পাওয়ার সাপ্লাই দেওয়ার পরে আমরা একটু ওয়েট করব, যেহেতু ইনভার্টার ফ্রিজগুলো আপনার সঙ্গে সঙ্গে চালু হয় না, একটু টাইম নেয়। তো আমরা চালু করে দেওয়ার পরে দেখেন আমাদের ভিতরে লাইট চলে এসেছে, লাইট জ্বলছে, এবং আমি আপনাদেরকে দেখাবো, একটু ভালো করে শুনুন। দেখেন আমাদের এখানে গ্যাস পাসিং এর আওয়াজ হচ্ছে। তো আশা করি শুনতে পেয়েছেন গ্যাস পাসিং এর আওয়াজটা। তো আমাদের ফ্রিজটি একদম ওকে, সুন্দর চলছে, কোনো সমস্যা নেই। তো এরপরে আমরা কি করব, এখান থেকে আমাদের যে কানেকশন গুলো খুলে নিয়ে আমরা উপরের কভার লাগিয়ে দেবো এবং পুনরায় কানেকশন করে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার আত্মীয় স্বজন পরিবারের কাছে, যাতে করে বিদ্যুৎ চমকানোর সময় যেন ফ্রিজের প্লাগটা খুলে দেয়। তো আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন। আল্লাহ হাফেজ।